বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামপুর উপজেলা যুব দলের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইসলামপুর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক শেখ হেলালুদ্দিন ভাই, আজকের যুব দলের 47তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে আজকের প্রধান অতিথি থাকবেন দুইবারের সাবেক সংসদ সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুলতান মাহমুদ ভাই। আজকের যুব দলের 47তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং 12টা ইউনিয়নের 108টা ওয়ার্ডের কেন্দ্রে কেন্দ্রে যায় বারবার আমাদের এলাকাকে একসাথে করে সুন্দরভাবে কমিটি দিয়েছে সেই নুরুল ইসলাম নবাব ভাই। উপস্থিত আছেন আমাদের ইসলামপুর উপজেলার সকল দলের নেতাকর্মী, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল 12 নং চরগল ইউনিয়ন শাখার থেকে আমার পক্ষ থেকে সবাইকে সালাম, সংগ্রামী সালাম। সংগ্রামী ভাইরা, 1978 সালে শহীদ প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গঠন করেছিল। 1978 সালে বহুদলীয় প্রবক্তা যখন এই বাংলাদেশে সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, 1982 সালে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার দেওয়ার মধ্যে 13 দিনের মাথায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে আইসে সেই স্বৈরাচার শেখ হাসিনা আবার তখনকার আমাদের নেতাকে মেরে বাংলাদেশকে সরাসরি শুরু করেছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মারা হলো, স্বৈরাচার বাংলাদেশের ছিল। আবারও আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশকে রক্ষা করার জন্য, সকল বাংলাদেশকে গণতন্ত্র রক্ষা করার জন্য সকল মিলে আবারও স্বৈরাচারকে সরাই দিয়ে ইনশাআল্লাহ আবার গণতন্ত্র এই বাংলাদেশে ফিরে আনছে। সেই কথা বলতে চাই, ইসলামপুরের যুবদল, বাংলাদেশের যুবদল সবাইকে ঐক্যবদ্ধ, ইসলামপুরের সকল যুবদল নেতা কর্মীকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনে 26 সালে আল্লাহ সুলতান মাহমুদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবে, সবাই রক্তমুক্ত ভুলে একসাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাইছি। সবাইকে তাদের জন্য আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাত দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ জিন্দাবাদ, তারক জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।